আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার আনসারের এক এতিম কিশোরের একটি বাগান ছিল। বাগানটি অন্য লোকের বাগানের সঙ্গে লাগানো ছিল। সীমানা দেওয়ার জন্য ছেলেটি একটি দেওয়াল নির্মাণ করতে চাইল, কিন্তু দেওয়াল দিতে গিয়ে একটি খেজুর গাছ প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তখন কিশোর ওই লোকের কাছে যায়, তাকে বলে, আপনার বাগানে অনেক খেজুর গাছ আছে, এই গাছটি আমাকে দিলে আপনার কোনো সমস্যা হবে না। গাছটি আপনার, কিন্তু তা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। গাছটি আমার হলে দেওয়াল সোজা করে উত্তোলন করা যাবে, তাই আপনি তা আমাকে দিয়ে দেন। সে বলল, আল্লাহর শপথ, আমি তোমাকে খেজুর গাছ দিতে পারবো না। ছেলেটি বলল, গাছটি আমাকে দিলে আপনার কোনো সমস্যা নেই, নতুবা তা আমার কাছে বিক্রি করুন। সে বলল, আমি এর কিছুই করতে পারবো না। ছেলেটি বলল, তাহলে দেওয়াল সোজা করে উত্তোলন করব না। সে বলল, এটা আমার বিষয়, আমি তা জানি না। এতিম কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাগান অমুকের বাগানের পাশে। আমি বাগানের মাঝে একটি দেওয়াল দিতে শুরু করি, মাঝখানে একটি খেজুর গাছ বাধা হয়ে দাঁড়ায়। দেওয়াল সোজা রাখতে চাইলে এটি আমার অংশে রাখতে হবে, কিন্তু এটি আমার পাশের লোকের। আমি তার কাছে এটি চেয়েছি, কিন্তু সে তা দিতে চাচ্ছে না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু সুপারিশ করুন, সে যেন তা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ছেলেটি সেই লোকের কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। সে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছেলেটির বাগানের পাশে তোমার বাগান। সে চাচ্ছে সীমানার জন্য একটি দেওয়াল করবে, কিন্তু তোমার খেজুর গাছ দেওয়ালের জন্য বাধা হয়ে দাঁড়ায়। লোকটি বলল, জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও। সে বলল, না, আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও। সে বলল, না, আমি পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, খেজুর গাছটি তোমার ভাইকে দিয়ে দাও, এর পরিবর্তে জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছ থাকবে। তখন সে বলল, না, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি কি বলবেন। উপস্থিত সাহাবীদের মাঝে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি ভাবলেন যে দুনিয়ায় এই খেজুর গাছ একদিন নিঃশেষ হয়ে যাবে, অথচ তার বিনিময়ে আখিরাতে একটি খেজুর গাছ পাওয়া যাচ্ছে। আর জান্নাতের তুবা খেজুর গাছের ছায়ায় 100 বছর ঘোড়া নিয়ে চললেও এর পথ শেষ হওয়ার মতো নয়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাল বিলম্ব না করেই বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি তার খেজুর গাছটি ক্রয় করে তাকে দিই, তাহলে আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই তোমার জন্য হবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে থাকলেন, কোন সম্পদ দিলে খেজুর গাছের মালিক তা বিক্রি করতে আগ্রহী হবে, আর সেই এতিমকে তা দান করে জান্নাত লাভ করবেন। তখন মনে হলো 600 খেজুর গাছ বিশিষ্ট তার বিশাল একটি খেজুর বাগান আছে। মদিনার ব্যবসায়ীরা সর্বদা তা পাওয়ার আশা করে থাকে। সেখানে বেশ কয়েকটি কূপ এবং ঘর বাড়িও আছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খেজুর গাছওয়ালা, তুমি কি চাও আমার অমুক স্থানের বাগানটি চেনো? সে বলল, জি, অবশ্যই চিনি। তুমি আমার পুরো বাগান নিয়ে যাও, আমাকে শুধু তোমার এই খেজুর গাছটি দাও। তুমি আমার খেজুর গাছ, কূপ এবং বাড়ি সহ নিয়ে যাও, বিনিময়ে আমাকে শুধু তোমার খেজুর গাছ দেবে। লোকটি আবু দাহদার দিকে তাকালো, আবার চারিদিকে মানুষের দিকেও তাকালো। তারা সবাই ক্রয় বিক্রয়ে সাক্ষী হয়ে থাকবে। অতঃপর সে বলল, ঠিক আছে, আমি তোমাকে খেজুর বাগানের বিনিময়ে আমার খেজুর গাছটি দিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমের দিকে তাকিয়ে বললেন, হে অমুক, খেজুর গাছটি আমার পক্ষ থেকে তোমাকে দিলাম, তুমি এখন চলে যাও। অতঃপর আল্লাহর রাসূলের দিকে ফিরে বললেন, হে আল্লাহর রাসূল, এখন কি জান্নাতে আমার একটি খেজুর গাছ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে আবু দাহদার ফলবান কত খেজুর গাছ দেখেছি, জান্নাতে আবু দাহদার ফলবান কত খেজুর গাছ দেখেছি। হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার নয়, বরং অসংখ্যবার এই কথা বলতে থাকেন। এই কথা শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যান। ক্রয় বিক্রয় শেষ করে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাগানে যান।
কেউ কিছু বিক্রি করলে বিক্রি সংশ্লিষ্ট বাটি, পোশাক এবং এ জাতীয় কিছু থাকে, তাই তিনি সেগুলো বের করতে চাইলেন। বাগানের দরজার কাছে এলে তার সন্তানদের সঙ্গে স্ত্রীর খেলার আওয়াজ পান। তিনি এখন বাগানে প্রবেশ করবেন, কিন্তু তার মন এই দৃশ্য সহ্য করতে পারল না। তাই তিনি ভাবলেন বাহিরে থেকে ঘোষণা দেবেন, বলবেন তোমরা বের হয়ে আসো। বাহিরে থেকে ঘোষণা দেবেন, বলবেন তোমরা বের হয়ে আসো, আমাদের কোনো বাগান নেই। অনেক বছর ধরে ধন সম্পদ জমা করে বসবাসের জন্য আমরা যে বাগান ক্রয় করেছি তা চোখের পলকে আমাদের কাছ থেকে নেই হয়ে গিয়েছে। তিনি বিশাল বাগান থেকে তার সন্তানদের বের করে দেবেন, তা সহ্য করতে পারছেন না। দরজার টোকা দিলেন, কিন্তু ভিতরে ঢুকলেন না। বাগানের বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, হে উম্মে দাহদা, হে উম্মে দাহদা। উম্মে দাহদা একটু বিস্মিত হলেন, আজ আবু দাহদা ঢুকছেন না কেন? এটি তো আবু দাহদার বাগান। তিনি তার ডাকে সাড়া দিলেন। তখন আবু দাহদা বললেন, তোমরা বের হয়ে আসো। স্ত্রী বললেন, আমরা বাগান থেকে বের হয়ে আসব। আবু দাহদা বললেন, জি অবশ্যই, আমি বাগান বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন, কার কাছে বিক্রি করেছেন? আবু দাহদা বললেন, জান্নাতে একটি খেজুর গাছের বিনিময়ে আমার রবের কাছে বিক্রি করেছি। স্ত্রী বললেন, আল্লাহু আকবার। আবু দাহদা, আপনার এই বেচা বিক্রি খুবই লাভজনক হয়েছে। অতঃপর স্ত্রী তার সন্তানদের বের করতে লাগলেন। তাদের দরজার কাছে নিয়ে যান। তাদের পকেট চেক করে সঙ্গে থাকা খেজুরগুলো বাগানে ছুঁড়ে ফেললেন আর বলতে থাকলেন, এগুলো আমাদের না, এগুলো আল্লাহ তাআলার। ছোট ছেলেটি ক্ষুধার তাড়নায় একটি খেজুর নিয়ে মুখে দেয়, ভেবেছিল বাহিরে গিয়ে খাবে, কিন্তু তার মা তাকে দাঁড় করিয়ে মুখ থেকে খেজুর বের করে ফেলে দেন আর বলতে থাকেন, এগুলো আমাদের না, এগুলো আল্লাহ তাআলার। অতঃপর তারা বাগান থেকে বের হয়ে পড়েন।